ফ্রেন্ডস, আমরা পিওয়াইকিউ এর সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের পিওয়াইকিউ সিরিজ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা ই অক্ষর দিয়ে লিখি, তার উপর পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখব। তা ইলেকট্রিক ফিল্ডটা কী, জাস্ট একটু ধারণা দিয়ে দিই। ধরো এখানে একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ, তাহলে এর চারপাশে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তাই না? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা 1 কুলম্ব চার্জকে আনি, 1 কুলম্ব চার্জ সাধারণত যেটা পজিটিভ চার্জই ধরা হয়ে থাকে, পজিটিভ 1 কুলম্ব চার্জকে আনি, তাহলে এই চার্জটা যে ফোর্স অনুভব করবে, এই চার্জটা ফোর্স অনুভব করবে, যে বাইরে থেকে একটা ফোর্স বিকর্ষণ বল প্রয়োগ করবে, এই ফোর্সটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ই সমান হচ্ছে F/Q, একক আধানের উপর কত তড়িৎ বল কাজ করছে। সেখান থেকে আমরা পাই F সমান হচ্ছে E ইন্টু কিউ, তাই না? এইটুকু থিওরি। দেখো এইটুকু থিওরির উপরই মোটামুটি 3টে আমরা প্রবলেম সলভ করব। দেখা যাক কী কী প্রবলেম। দেখো প্রবলেমগুলো সব ইংলিশে আছে, ইংলিশ দেখে কিন্তু তোমরা ঘাবড়াবে না। ফিজিক্সের ইংলিশ কিন্তু খুব সোজা ইংলিশ, অত জটিল ইংলিশ নয়, তো একদম ঘাবড়াবে না। ইংলিশের প্রশ্নগুলো সলভ করাই ভালো, ইংলিশের প্রশ্ন সাধারণত ভুল কম থাকে। যাই হোক, দেখো কী বলছে প্রশ্নতে, এ পার্টিকেল অফ মাস m and charge q is placed at rest in uniform electric field E and then released। তাহলে বলেছে কোনো একটা অঞ্চলে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই রয়েছে, সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে সুষম তড়িৎ ক্ষেত্র ই আছে, ধরো এরকম করে ই আছে একটা। এইখানে একটা চার্জকে রেখেছে যার মাস হচ্ছে m, ভর হচ্ছে m, ঠিক আছে, আর আধান হচ্ছে কিউ, তাই না? তাহলে এর উপর বুঝতেই পারছো এর উপর একটা ফোর্স কাজ করবে। এবার দেখো তড়িৎ ক্ষেত্র কাজ করে, দেখো তড়িৎ ক্ষেত্র কাজ করে হচ্ছে এদিকে, এখান থেকে দিয়ে কাজ করছে, দিকটা এদিকে, অর্থাৎ এদিকে আছে প্লাস চার্জ আছে, তাই না? কারণ তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনেই বলা হয়েছে যে 1 কুলম্ব চার্জকে আনতে হবে, তাহলে সে যে বল অনুভব করবে, তাই না? তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক দেখেই বুঝতে পারছি আমরা যে ক্ষেত্রে এটা এখানে পজিটিভ চার্জ আছে, কোনোটা পজিটিভ চার্জ আছে, সেই জন্য তড়িৎ ক্ষেত্রটা এদিক থেকে, বাম দিক থেকে ডান দিকে গেছে। দিকে নেগেটিভ চার্জ থাকতো তাহলে তড়িৎ ক্ষেত্র ডান থেকে বামে আসতো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই চার্জটাকে রেখেছি, তাহলে এই একটা ফোর্স অনুভব করবে, তাই না? এই ফোর্সটাকে আমরা এফ দিয়ে লিখছি। এফ এর মান কত হবে? এফ এর মান হচ্ছে আধানের মান কিউ ইন্টু ই, তাই না? আচ্ছা, তাহলে এই ফোর্সের জন্য চলতে শুরু করবে। এবার দেখো কী হলো, দ্য কাইনেটিক এনার্জি অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল আফটার মুভিং এ ডিস্টেন্স ওয়াই। এই ফোর্সের জন্য এই আধানটা ধরা যাক এখান থেকে, এটা ধরা যাক এ পয়েন্ট, এখান থেকে এই বি পয়েন্টে চলে এলো, এই বি পয়েন্টে চলে এলো, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওয়াই। কত বলে দিয়েছে না? ওয়াই। তাহলে বলে দিয়েছে ওয়াই, ই আর কিউ এর মধ্যে কি সম্পর্ক, তাই না? দেখো নিজেরাই সলভ করতে পারবে। দেখো আমরা এখানে নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করে করব। দেখো এফ সমান আমরা পেয়েছি কিউ ইন্টু ই, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশনটা নিশ্চয়ই বার করতে পারবো। কী করে? তোমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়েছো, কি এফ সমান হচ্ছে এম ইন্টু এ, এখানে এম হচ্ছে মাস আর এ হচ্ছে কি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, মনে করছে? তাহলে এইটা সমান হচ্ছে কিউ ই, তাহলে অ্যাক্সেলারেশন এ, ত্বরণ এ সমান হচ্ছে কিউ ই বাই এম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন এম, তাই না? আচ্ছা, এবার দেখো এই অ্যাক্সেলারেশনের জন্যই তো সে এগাবে, তাই না? তাহলে এর যে আমরা যে গতির সমীকরণগুলো জানি সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? এক্ষেত্রে দেখো প্রথমে বলে দিয়েছে যে রেস্টে ছিল, তাহলে প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি সেটা কত? প্রাথমিক বেগ সেটা হচ্ছে ইউ সমান হচ্ছে 0। ওকে, আচ্ছা, ইউ সমান হচ্ছে 0। তাহলে দেখো অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ যদি ভি বলি, অন্তিম বেগ সেটাকে যদি আমরা ভি বলি,
তাহলে কি লিখতে পারবো? দেখো এই সমীকরণটা লিখতে পারবো নাকি? আমি জানি ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এখানে এস হচ্ছে কতটা সরণ হয়েছে, এক্ষেত্রে এস সমান ওয়াই, তাই না? তাহলে দেখো ভি স্কোয়ার সমান কী পেয়ে যাচ্ছি? ইউ তো হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2as, তাই না? এবার তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারবো? তাহলে দেখো এবার আমরা এ এর মানটা জানি, এর মান তো এটা পেয়ে গেছি, তাহলে এই মানটা বসিয়ে দিই। আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে আমাদের কিউই বাই এম, ইন্টু হচ্ছে এস, তাই না? আচ্ছা সরি, এসটা তো এখানে ওয়াই, ওয়াই বসিয়ে দিই, এসটা তো ওয়াই হয়ে গেছে, তো ওয়াই বসিয়ে দিলাম। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম ইয়ে। তাহলে দেখো এখান থেকে দেখো এই টুটায় দিয়ে গেলে হাফ হয়ে যাবে, আর এমটার দিকে যায় যদি তাহলে এম ভি স্কোয়ার হয়ে গেল, তাই না? হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কিউই ওয়াই, ওকে, কিউই ওয়াই। দেখো এই হাফ এম ভি স্কোয়ার মানে কি? হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি, তাই না? কাইনেটিক এনার্জি, এই টার্মটাই তো হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, সেটাই তো চেয়েছে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, তাই না? তাহলে পেয়ে গেলাম কাইনেটিক এনার্জি সমান হচ্ছে কিউই ওয়াই, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমাদের তাহলে এ নম্বর অপশানটা সঠিক হয়ে যাচ্ছে, তাই না? এ অপশানটা তাহলে সঠিক হবে, বুঝতে পারলেন? খুব সোজা, খুব সোজা প্রবলেম, জাস্ট নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম, বুঝতে পারলে? আচ্ছা, ঠিক এই অঙ্কটা পড়েছিল 1998 সালে পড়েছিল আমাদের নিটে। এরকম কিন্তু যেই মেন্সও পড়ে, যেই মেন্স একটা অঙ্ক দেখো এখানে আছে, আমি বেছে রেখেছি, দেখো এখানে আছে, দেখো এই অঙ্কটাও সে প্রায় একই কনসেপ্টেই করতে হবে। এখানে অঙ্কটা লেখা আছে, নিজে করার চেষ্টা করবে, না পারলে তখন আমি করে দেবো। ওকে, কমেন্ট বক্সে লিখবে, আমি করে দেবো। যদি না পারো আগে নিশ্চয়ই অবশ্যই চেষ্টা করবে অবশ্যই। পরের প্রশ্নটা দেখো, এটা 2018 সালে পড়েছিল নিটে, এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের এনসিইআরটির বইয়েও আছে। এনসিইআরটির বইগুলো কিন্তু ভালো করে পড়বে তোমরা, ওখানকার যে এক্সাম্পল আছে বা এক্সারসাইজ আছে সেগুলো কিন্তু করার চেষ্টা করবে। দেখো কী বলেছে an electron falls from rest through a vertical distance h in a uniform and vertically upward directed electric field E. আমরা সঙ্গে সঙ্গে ছবি এঁকে নেব। তাহলে বলে দিচ্ছে যে এটা ধরো মাটি, এখান থেকে এই সাইডে ইলেকট্রন আছে একটা, আর আপওয়ার্ড ডিরেকশানে, ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই কাজ করেছে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন পড়ছে, এই যে ইলেকট্রনটা পড়ছে, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান তো এইদিকে, তাহলে বুঝতেই পারছো আগের মতোই আমরা বলতে পারবো এইদিকে তাহলে পজিটিভ চার্জ আছে, তাই না? পজিটিভ চার্জ আছে, তাহলে দেখো পজিটিভ চার্জ ইলেকট্রনকে কী করবে? আকর্ষণ করবে। তাহলে অর্থাৎ এখানে একটা আকর্ষণ বলের জন্য সে নেমে আসছে, সে আকর্ষণ বলটা যদি এফ হয়, তাহলে এফের মান হবে হচ্ছে ইলেকট্রনের আধান ই, আধানের মান ইন্টু হচ্ছে আবার ক্যাপিটাল ই। এই ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান, স্মল ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান, ইলেকট্রন এর আধানের মান। ওকে, আর ক্যাপিটাল ইটা গুলিয়ে ফেলো না, ক্যাপিটাল ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখো, এবার বলছে পরের কেসে বলছে আবার যে এই একই হাইটে একটা প্রোটনও আছে আবার, তাই না? একই হাইটে একটা প্রোটন আছে, দেখো কী বলেছে গো, এ প্রোটন ইজ অ্যালাউড টু ফল ফ্রম রেস্ট ইন ইট থ্রু দ্য সেম ভার্টিক্যাল হাইট এইচ, একই হাইটে একটা প্রোটন আছে। আচ্ছা, এবার বলেছে যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড একই রেখে তার ডিরেকশানটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আগে নিচ থেকে উপরে যাচ্ছিলো, এবার উপর থেকে নিচে যাচ্ছে, এদিক করে ই আছে আমাদের। এইবার এখানে একই হাইট থেকে একটা প্রোটন পড়ছে,
প্রোটন পড়ছে, প্রোটন হচ্ছে পি দিয়ে যদি লিখি পি প্লাস লিখলাম, তাহলে দেখো এক্ষেত্রে এইদিকে যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান এদিকে, তাহলে এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে এক্ষেত্রে প্রোটনটা বিকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ এক্ষেত্রে ওদের গতির দিকেই কিন্তু একটা তড়িৎ বল এফ সমান এফ সমান কিউ ই মানের একটা ফোর্স কাজ, এফ সমান স্মল ই ইন্টু ই মানের একটা বল অনুভব করবে। এটাও স্মল ই লিখলাম কেন, কারণ প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান সমান হয়, সেই জন্য একই চার্জের মান একই চার্জ দিয়ে গুণ হচ্ছে। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার দুই ক্ষেত্রে বলেছে কত সময় নেবে তার অনুপাতটা আমাদের বার করতে বলেছে, না দুই ক্ষেত্রে কত সময় নেবে সেটা তুলনা করতে বলেছে। ওকে, আচ্ছা আচ্ছা, ভার্টিক্যাল হাইট থেকে পড়ছে মানে গ্র্যাভিটিরও একটা ব্যাপার থাকে, তাই না? কিন্তু এখানে গ্র্যাভিটির ব্যাপারটা এখানে কনসিডার করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশন হয় সেটা তো ভরের উপর নির্ভর করে না, করে কি? আমরা পড়েছি অনেক আগে থেকেই যে ভরের উপর নির্ভর করে না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বিকর্ষীয় ত্বরণ। তাই সেই জন্য প্রোটন হোক বা ইলেকট্রন হোক বা যে কোনো বস্তুই হোক না কেন, সব ক্ষেত্রেই কী হয় না, অভিকর্ষীয় ত্বরণের মানে এক হয়, তাই গ্র্যাভিটির জন্য সময়ের কোনো তারতম্য হবে না। তাহলে এখানে আমাদের সঙ্গে তড়িৎ বলটা আলোচনা করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে তড়িৎ বলটা দেখবো আমরা। তাহলে প্রথমে ইলেকট্রনের উপর বল দেখি। ইলেকট্রনের জন্য যদি ত্বরণকে আমরা ই দিয়ে লিখি, তাহলে এই সমান কি লিখতে পারবো? এই সমান লিখতে পারবো যে ফোর্স পড়ছে বাই হচ্ছে ইলেকট্রনের যে মাস, ইলেকট্রনের যে ভর, এফ বাই এম ই, তাই না? এবার ইলেকট্রনের উপর কত ফোর্স পড়েছে হচ্ছে স্মল ই ইন্টু ই, তাই না? তাহলে চলে এলো এই সমান স্মল ই ইন্টু ই বাই হচ্ছে এই। ওকে, আচ্ছা আচ্ছা, ইলেকট্রনটাকে রেস্ট থেকে ফেলা হয়েছে, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ সমান প্রাথমিক বেগ, সেটা কত? প্রাথমিক বেগ হচ্ছে 0, কিন্তু রেস্ট থেকে ফেলা হয়েছে, তাই না? প্রাথমিক বেগ 0, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা হয়, তাহলে যেখানে টি হচ্ছে পড়তে কত সময় নেবে, ইউ তো প্রাথমিক বেগ এস। আচ্ছা, এস দেখো এখান থেকে এ হাইট পড়ছে, তাহলে এসটা হচ্ছে এই সরণটা হচ্ছে এইচ, তাহলে এস সমান এইচ লিখে দিতে পারবো। ইউ তো 0, তাহলে এটা 0 চলে এলো, প্লাস হাফ এখানে এইর মানটা বসাবে, যে এ অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে, তাহলে ই বাই হচ্ছে এম ই ইন্টু টি স্কোয়ার, তাই না? ইন্টু টি স্কোয়ার, তাহলে টি সমান চলে এলো, এখানটা হবে একটু করে দিই, তাহলে টি সমান কি চলে এলো দেখো, তাহলে টি সমান চলে আসছে হচ্ছে 2h বাই 2hme, তাই না? 2hme বাই হচ্ছে ই ইন্টু স্মল ই, তার রুট থাকবে একটা, তাহলে এখান থেকে লিখতে পারবো, দেখো সবগুলো তো কনস্ট্যান্ট, এই যে কত উচ্চতা থেকে পড়েছে সেটা চেঞ্জ হবে না, আধানের মান চেঞ্জ হবে না, তো ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে না, তাই লিখতে পারবো টি প্রপোর্শনাল টু হচ্ছে এম ই বা রুট ওভার এম, তাই না? টি প্রপোর্শনাল টু রুট ওভার এম আর কি, ভরের সঙ্গে সমানুপাতিক হবে এই সময়টা, হ্যাঁ, কত পড়ছে। এবার দেখো এটা যদি প্রোটনের জন্য ভাবতে চাই, প্রোটনের জন্য দেখো একই জিনিস পাবো আমরা, প্রোটনের জন্যও পাবো কীরকম, প্রোটনের জন্য আচ্ছা এটাকে আমরা টি দিয়ে লিখে দিই, তাহলে সব ইলেকট্রনের রেসপেক্টে হয়ে যাবে, টিই দিয়ে লিখে দিলাম। ওকে, তাহলে টি থাকবে ইলেকট্রনের জন্য টাইম। আচ্ছা, প্রোটনের জন্য কি? প্রোটনের জন্য দেখো একই রকম লিখতে পারবো আমরা, এপি, প্রোটনের জন্য যে অ্যাক্সেলারেশন সেটাকে এপি দিয়ে লিখছি, তাহলে সেটা কত হবে, এফ বাই হচ্ছে এম পি, তাই না?
এক্ষেত্রে প্রোটনের উপর ফোর্স কত, প্রোটনের ফোর্স এই একই ফোর্স, আর এই এমপিটা হচ্ছে প্রোটনের ভর, তাহলে ই বাই হচ্ছে এমপি। বুঝতে পারলে ব্যাপারটা? এখানে এমই যেমন ছিল ইলেকট্রনের ভর, এখানে হচ্ছে এমপি হচ্ছে প্রোটনের ভর, তাই না? আচ্ছা, তো এখানে দেখেই বুঝতে পারছো যে প্রোটনের জন্য অ্যাক্সেলারেশনটা কিন্তু কম, কারণ প্রোটনের ভরটা বেশি তো, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে দেখো সেই একই সমীকরণ এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা এখানেও আমরা করতে পারবো। এখান থেকে লিখবো এস ইজিক্যাল টু ইউটি, পি দিলাম প্রোটনের জন্য যে টাইম সেটা পি দিলাম, প্লাস হাফ এপি টিপি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কী পাচ্ছি, সেই এটাকেও সেই ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাহলে 0 এইচ ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ এপির মান হচ্ছে এইটা ই বাই হচ্ছে এমপি টিপি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি টিপি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2hmp বাই হচ্ছে ই, তাই না? তাহলে টি পেয়ে গেছি, দেখো টি পেয়েছি এই মানটা, টিপি ইলেকট্রনের জন্য সময় কত পেয়ে গেছি, প্রোটনের জন্য পড়তে সময় কত পেয়ে গেছি আমরা। তাহলে দেখেই বুঝতে পারছো কোনটা বেশি কোনটা কম। তাও যদি অসুবিধা হয় তাহলে দুটো অনুপাত করে দাও, টি বাই টিপি করে দাও, তাহলে কী পাচ্ছ দেখো, টি বাই টিপি যদি করো, টি বাই টিপি করলে দেখো সব কেটে যাবে, সব তো একই রকমই আছে, সব কেটে যাবে। তাহলে পরে থাকবে হচ্ছে রুট ওভার এম ই বাই হচ্ছে এমপি। এখন দেখো প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় অনেক গুণ বেশি, প্রায় 1836 গুণ বেশি, তাই এমপি গ্রেটার দ্যান হচ্ছে এম ই বলে লিখতে পারবো আমরা, না টিপি গ্রেটার দ্যান হচ্ছে টি, তাই প্রোটনটা পড়তে বেশি সময় নেবে, তাই না? টিপি গ্রেটার দ্যান টিই, বা উল্টোভাবে যদি লিখি, উল্টোভাবে লিখলে পাবো হচ্ছে আমরা, উল্টোভাবে লিখলে সরি গেল, করেছিলাম হচ্ছে টিপি আর টি করেছিলাম, তাতে পেয়েছিলাম রুট ওভার এমপি বাই এমই, উল্টো করেছিলাম, যাই হোক টিপি বাই টি করলে হবে, কোনো অসুবিধা নাই। এখানে এমপি গ্রেটার দ্যান হচ্ছে এমই, তার জন্য পেয়েছি হচ্ছে টিপি গ্রেটার দ্যান টিই, প্রোটনটা পড়তে বেশি সময় নেবে, তাই না? টিপি গ্রেটার দ্যান টি, বা উল্টোভাবে যদি লিখি তাহলে টি লেস দ্যান হচ্ছে টিপি। দেখো কোন অপশানটা আছে, অর্থাৎ প্রোটনের পড়তে কম সময় নেবে, তাই না? তাহলে এই যে স্মল আর সময় আছে, টাইম অফ ফল অফ ইলেকট্রন কম্পারিজন টু দ্য টাইম অফ ফল অফ প্রোটন, মানে ইলেকট্রনে পড়তে কত সময় লাগবে, প্রোটনে পড়তে কত সময়, দুটোর কম্পারিজন করতে বলেছি। ইলেকট্রনে পড়তে কম সময় লেগেছে, তাই আমাদের এ অপশানটা সঠিক হবে। বুঝতে পারলে ব্যাপারটা? এ অপশানটা সঠিক হবে, তাই না? একই ধরনেরই অঙ্ক করে ফেললাম আমরা। এই অঙ্কটা এনসিইআরটি বইয়ে কিন্তু দেওয়া আছে, ওই একই রকমেরই অঙ্ক। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম এটাও 2018 সালেই দিয়েছিল। এই প্রবলেমটা একটু মাথা ঘামানো টাইপের প্রবলেম, বেশ ট্রিকি প্রবলেম, বোঝা মুশকিল বেশ। দেখো আমার সঙ্গে সঙ্গে করে ফেলো, নিজেরা করতে পারলে তো খুবই ভালো, আর না পারলে আমার সঙ্গে সঙ্গে করে ফেলো, দেখো তাহলে বুঝে যাবে। কি বলেছে দেখো, এ টয় কার উইথ 4 স্মল কিউ মুভস অন এ frictionless horizontal plane surface under the influence of a uniform electric field E। আচ্ছা, তাহলে বলে দিচ্ছে যে এরকম একটা ফ্রিকশনলেস সারফেস আছে, ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ ছাড়া একটা সারফেস, ঘর্ষণ বল না এখানে, এরকম একটা সারফেসে একটা কার আছে বলছে, একটা কার আছে, এরকম ধরো একটা কার আছে, ওকে, চাকা ফাঁকা আঁকছি না, এই কার বোঝে নাও এটা, ঠিক আছে? এটা ধরো এরকম এ পয়েন্টে আছে, এটা ধরো এ পয়েন্ট। আচ্ছা, এবার এই দিক থেকে এইদিকে ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, ঠিক আছে? এটা এটার আধান হচ্ছে কিউ, স্মল কিউ, আর ভর হচ্ছে এম বোধহয়, ওকে। আচ্ছা,
তাহলে বলছে যে এবার তাহলে এরপর ফোর্স কাজ করবে, ফোর্স কাজ হচ্ছে কিউই, ফলে এর ভেলোসিটি বাড়তে শুরু করেছে। অর্থাৎ দুটো একই ধরনের আধান আছে, বিকর্ষণ বল প্রয়োগ করেছে, বিকর্ষণ বল প্রয়োগ করার ফলে কী হয়েছে, এটা এদিকে চলতে শুরু করবে, তাই না? এটা চলতে শুরু করেছে। ধরো কিছুক্ষণ পরে বলে দিয়েছে হচ্ছে ভেলোসিটি ইনক্রিজেস 0 to 6 মিটার ফ্রম 1 সেকেন্ড। 1 সেকেন্ড ধরে চলেছে। হ্যাঁ, প্রথমে এর বেগ ছিল হচ্ছে 0, যখন 1 সেকেন্ড পরে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, এই ডিস্টেন্স হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে এর বেগ হয়ে যাচ্ছে আবার ভি সমান হয়ে যাচ্ছে, কিছু একটা হয়েছে, 9 বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, ভি হয়ে যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে, এটা হয়ে যাচ্ছে। এই পজিশনটা হচ্ছে বি পজিশন আমার, বি পজিশন, এটা এই পজিশন ছিল, এটা বি পজিশন আছে। যখন এই 1 সেকেন্ড পরে যখন বি পজিশনে পৌঁছালো, তখন আবার কি বলছে দেখো, তখন বলছে আবার যে এই যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশানটা আবার উল্টো হয়ে যাচ্ছে, মানে যখন বি পজিশনে পৌঁছালো তখন ইলেকট্রিক ফিল্ড আবার এদিকে কাজ করতে শুরু করে দিয়েছে, উল্টো দিকে কাজ করতে শুরু করেছে। এই উল্টো দিকে কাজ করার ফলে কী হবে, এর আধান তো পাল্টাচ্ছে না, তাহলে আগে যেটা বিকর্ষণ করছিল, তাই না, এবার এর এবং গতি বাড়িয়েছিল, এখানেও বিকর্ষণ করবে, কিন্তু এবার গতির উল্টো দিকে বিকর্ষণ বলটা কাজ করছে, এখানে গতির দিকে ছিল, তার জন্য কী হবে, এর বেগটা ধীরে ধীরে কমতে থাকবে, তাই না। এবার বলেছে এই গাড়িটা 3 সেকেন্ড অবধি আমাদের বিবেচনা করতে বলেছে, গাড়ি গতিটা 0 to 3 সেকেন্ড। তাহলে দেখো এই গাড়িটা কত দূর অবধি যেতে পারবে। দেখো এই গাড়িটা কী হবে, এর প্রথমে বেগ ছিল 0, 1 সেকেন্ড পরে বেগ হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড, ঠিক তখন আবার বিকর্ষণ বল প্রয়োগ করতে শুরু করলো, তাই না। এবার একই বিকর্ষণ বলের মান তো পাল্টাচ্ছে না, কেন চার্জের মান পাল্টায়নি, তাই না। এখানেও বিকর্ষণ বল ছিল হচ্ছে কিউই, এই মানে বিকর্ষণ বল কাজ করছিল, এফ সমান কিউই, এই মানে বিকর্ষণ বল, এখানেও সে একই বিকর্ষণ বল কাজ করবে, এফ সমান কিউই। তার ফলে কী হবে, বিকর্ষণ বলটা যেহেতু একই থেকে গেছে, তার জন্য এর বেগটা কমবে এবং কী হবে, একই হারে কমবে। এক্ষেত্রে অ্যাক্সেলারেশন কাজ করবে, এক্ষেত্রে ডিঅ্যাক্সেলারেশন কাজ করবে, মন্দন কাজ করবে। তার ফলে দেখা যাবে ঠিক 1 সেকেন্ড পরে এর বেগ হয়ে যাবে 0, এই পজিশনটা আমরা করছি সি। অর্থাৎ এখান থেকে এই যে এটা ঠিক 1 সেকেন্ড পরে এর বেগটা হয়ে যাবে কত, এর বেগটা হয়ে যাবে হচ্ছে 0 বেগ, 0 বেগ হয়ে যাবে, তাই না। আচ্ছা, তাহলে কথা 0 বেগ হলো। এবার তখনই কি গাড়িটা থেমে যাবে, দেখো 1 + 1 মানে 2 সেকেন্ড হয়েছে অলরেডি, তখনই গাড়িটা থেমে যাবে, গাড়িটা থামবে না। এবার কি হচ্ছে, এবার দেখো এই ইলেকট্রিক ফিল্ড এই বিকর্ষণ বল তো প্রয়োগ করেই যাচ্ছে, তার জন্য গাড়িটা আবার সি পজিশন থেকে ব্যাক করতে শুরু করবে। সি পজিশন থেকে সে কী হবে না, সি পজিশন থেকে সে কী করবে না, সে ব্যাক করতে শুরু করবে। ওকে, তাহলে ব্যাক করে কত দূর যাবে, ব্যাক করে দেখো ও আবার যখন বি পজিশনে আসবে, এই যে ব্যাক করে 1 সেকেন্ড পরে ঠিক আবার বি পজিশনে আসবে, এখানে বিকর্ষণ বল তো সে একই কাজ করেছে, আবার বি পজিশনে আসবে, তাই না। বি পজিশনের ভেলোসিটি তখন আবার সেই 6 মিটার পার সেকেন্ডে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে কী হলো ব্যাপারটা আরেকবার বলে দিই, তাহলে একদম এটা মাথা ঘোরানো টাইপের ব্যাপার হয়ে গেল। কী হয়েছিল, এ থেকে যাত্রা শুরু করেছিল, 1 সেকেন্ড পরে ইয়ের দিক ছিল, তখন এই দিকে 1 সেকেন্ড পরে ওর বেগ বাড়লো, বাড়তে বিতে যখন পৌঁছালো তখন হয়ে গেল বেগটা হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড, 0 বেগ থেকে 1 সেকেন্ড পরে। এবার বি পজিশনে কী হলো, বি পজিশনে এবার যেহেতু ইটা উল্টো দিকে কাজ করেছে, তাই বি পজিশনে এর মন্দন শুরু হলো, তার জন্য যখন ও শীতে গেল তখন ওর বেগ হয়ে গেল 0, ঠিক আছে। এবার শীতে গিয়ে বেগ 0 হলেও কিন্তু গাড়িটা থেমে যাবে না, কী হবে, এবার বিকর্ষণ বল তো প্রয়োগ হয়েই যাচ্ছে, সেজন্য সি থেকে আবার সে গাড়িটা ব্যাক করতে শুরু করবে, ব্যাক করে আবার কি হবে না, সে বিতে পৌঁছাবে, তাহলে শীতে গেল, সি থেকে আবার ব্যাক করছে, আবার বিতে পৌঁছাবে, বুঝতেই পারছো, সে একই বিকর্ষণ বল প্রয়োগ করায়, সিতে যখন বিতে আসবে ওর বেগটা হয়ে যাবে সেই 6 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার এখান থেকে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি আর স্পিড বার করতে বলেছে। ভেলোসিটি সমান আমরা জানি যে সরণ বাই, মানে বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, তাহলে সরণ দূরত্ব এগুলো বার করতে হবে, তাই না। তাহলে এই 1 সেকেন্ডে কত যাচ্ছে সেটা দেখে নিই আমরা। প্রথমে অ্যাক্সেলারেশনটা দেখে নিই, ত্বরণ বা অ্যাক্সেলারেশন সেটা কত, ত্বরণ তো আমাদের বলেই দিয়েছে বোধহয়, ও না ত্বরণটা বলেনি,
ত্বরণটা কত দেখো, এখানে বলেছে দেখো ভেলোসিটি বেড়েছে 1 সেকেন্ডে 0 থেকে 6, তাই না? ত্বরণ আমরা পাই কী করে, ভি মাইনাস ইউ বাই টি করে। তাহলে দেখো ভিটা হচ্ছে 6, প্রথমে বেগ ছিল 0, কত সেকেন্ডে বেড়েছে 1 সেকেন্ডে, তাহলে হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণটা। আচ্ছা, এই ত্বরণ নিয়ে সে 1 সেকেন্ডে কত দূরত্ব আছে দেখি। তাহলে সরণ, অর্থাৎ এ থেকে বিতে, এ টু বি সরণ, সেক্ষেত্রে আমরা এ বি লিখে ফেলি। এ বি সমান তাহলে কি লিখবো, এ বি সমান আমরা জানি, যদি আমরা এস দিয়ে লিখি, ধরো এস সমান জানি কি হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, তাই না? এই ফর্মুলা আমরা জানি, এখানে বসিয়ে দাও। ইউ তো 0 প্লাস হাফ, এ তো বের করেছি 6 আর টি হচ্ছে 1 সেকেন্ডে গেছে, তাহলে 1 স্কোয়ার, বুঝতে পারলে? তো এ থেকে বি তো 1 সেকেন্ডে গেছে, তাহলে 1 স্কোয়ার হবে, তাহলে হয়ে গেল এটা 3 মিটার। তাহলে এ থেকে বি এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 3 মিটার, এটা দাঁড়িয়ে গেল কত, 3 মিটার দাঁড়িয়ে গেল, তাই না? ব্যাস। তাহলে দেখো এবার ঠিক একইভাবে বলেছিলাম, এবার বেগ কমতে কমতে যাচ্ছে, এবার বি থেকে সি কিন্তু এ বি সমানই হবে, এ বি সমানই হবে হচ্ছে বিসি, কারণ একই তো মন্দন কাজ করবে এই জায়গাটায়, তাই না? তাহলে একই মন্দন কাজ করার জন্য এ বি ইজিক্যাল টু বিসিও হয়ে যাবে হচ্ছে 3 মিটার। বুঝতে পারবে ব্যাপারটা? করেও দেখতে পারো, কিন্তু দেখেই তো বুঝতে পারছো বিকর্ষণ বল তো সে একই আছে, ত্বরণ তাহলে এখানে মন্দন তো সে একই হবে বি থেকে সি এর সময়, তাই না? নাহলে এটা একবার লিখেই ফেলি আমি। বি টু সি মন্দন, মন্দন সমান এ সমান সে একই হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার জন্য বিসি সমান হয়ে যাবে হচ্ছে এ বি সমান হচ্ছে 3 মিটার। বুঝতে পারলে? আচ্ছা, ছবিটা একবার এঁকে নিয়ে ফেলি আমি। এই ছিল হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সি, এ বি সি। তাহলে এ বি দূরত্বটা বেরিয়ে গেছে 3 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে? এটা যেতে সময় লেগেছে 1 সেকেন্ড, এটুকু যেতেও সময় লেগেছে হচ্ছে 1 সেকেন্ড লেগেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এর মধ্যে বি টু সি প্রথমে গেছে, আবার সি থেকে বিতে ফিরে এসছে, তাই না? তাহলে প্রথমে ভেলোসিটি বার করার চেষ্টা করি। তাহলে মোট সরণ কত দেখো, তাহলে সরণ দেখো কত, সরণ আমরা কি করে পাই, সরণ পাই হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুকে সরলরেখা দিয়ে যোগ করে। তাহলে প্রথম বিন্দু এ, শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু কি সি না, সি না, শেষ বিন্দু কোনটা না, বি হচ্ছে শেষ বিন্দু। তাহলে সরণ হচ্ছে আমাদের এ বি, এ বিটাই হচ্ছে সরণ, তাই না? বি তো শেষ বিন্দু, তাহলে এ বি হচ্ছে সরণ, তাহলে সরণ হচ্ছে 3 মিটার। তাহলে বেগ কত, অ্যাভারেজ ভেলোসিটি যদি বলি, বেগ কত, বেগ হচ্ছে সরণ বাই হচ্ছে সময়, মোট সময়। তাহলে সরণ তো বেরিয়ে গিয়েছে হচ্ছে 3 মিটার, আর সময় কত, সময় দেখো 1 সেকেন্ড, 1 সেকেন্ড আবার এখানে ফিরে এসছে 1 সেকেন্ডে 3 সেকেন্ড, তাহলে বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? এটা অ্যাভারেজ ভেলোসিটি বা বেগ, অ্যাভারেজ ভেলোসিটি বা বেগ। ওকে, আচ্ছা, এবার দূরত্ব দেখো দেখি, দূরত্ব কত বলো দেখি, দূরত্ব কি সরণের মধ্যে 3 মিটার হবে না, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে মোট কত রাস্তা গেল, দেখো 3 মিটার গেছে, এখানে 3 মিটার গেছে, আবার ফিরে এসে 3 মিটার, দূরত্ব হচ্ছে 3 প্লাস 3 প্লাস 3 মানে হচ্ছে 9 মিটার হচ্ছে দূরত্ব মোটমাট। সরণ যেখানে 3 মিটার সেখানে দূরত্ব মাত্র 9 মিটার। তাহলে দ্রুতি বা দ্রুতি ইংরেজি নাম হচ্ছে স্পিড, বা স্পিডের বাংলা নাম হচ্ছে দ্রুতি। ওকে, তাহলে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব কত গেল, ডিস্টেন্স বলি আমরা, বাই সময়, টাইম। দূরত্ব হচ্ছে 9 মিটার আর সময় হচ্ছে 3 সেকেন্ড, তাহলে 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে ভেলোসিটি পেয়ে গেল 1 মিটার পার সেকেন্ড, আর দ্রুতি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। দেখো কোন অপশানটা ঠিক আছে, দেখো 1 আর 3 কোনটাতে আছে, দেখো এই দেখো এইটা আছে, বি অপশানটা তাহলে ঠিক হয়ে যাবে আমাদের, তাই না? 1 আর 3, এক্ষেত্রে বি অপশানটা সঠিক হবে। বুঝতে পারলে? বেশ ভালো ভালো অঙ্ক ছিল।
তার মধ্যে একটা অঙ্ক আমি করালাম না, একটা অঙ্ক তোমাদের করতে দিলাম, দেখো তোমরা ট্রাই করে দেখো। ও আচ্ছা, অঙ্কটার অ্যান্সার বলা হয়নি না, অঙ্কটার অ্যান্সার তো বলা উচিত ছিল আমার। ও অঙ্ক লেখাও আছে, অ্যান্সার লেখা আছে, এ লেখা আছে, অঙ্কটার অ্যান্সার হচ্ছে এ। নিজেরা করবে, না পারো যদি একদম না পারো আমাকে কমেন্টে লিখে পাঠাবে, আমি করে দেবো। ওকে, থ্যাংক ইউ।